সে নিজেই ইসরায়েলে গেছিল, যখন গাজায় হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আল-আকসার সামনে থেকে যে ইসরায়েলের সেনারা খুব হেল্পফুল, ভালো। দেখেন, সেটা নিয়ে নিউজও হয়েছিল, অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল। আবার দেখেন, সে কয় আয়না ঘর কই, আয়না ঘর বললে কিছু নাই, আমারও তো হাসিনা জেলে নিছিল, আমারও তো আয়না ঘরে নেয় নাই। মানে মানুষ মনে করবে আরে সর্বনাশ, কঠিন বিপ্লবী, ফ্যাচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক। শোনেন আগে কি বলে। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে, এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। তোরে হাসিনা কেন জেলে নিছিল জানেন? জানেন না? আল্লামা শফি হুজুরের নামে কটূক্তি করেছিল, এই জন্য। দেখেন, মানে সে ঐতিহাসিক ভাবে হাটহাজারির পিছনে লেগে আছে। এখন অবশ্য বিএনপি শেল্টার নিচ্ছে, দেখেন কি বলে বিএনপি নিয়ে। মানে বিএনপি আপনাদেরকে বলছি, ময়দান থেকে আওয়ামী লীগের সরাই এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। সুন্নি কমিউনিটির ভাইদের বলবো, পতিত লীগের লেসপেন্সারদের খপ্পরে পড়েন না ভাইরা। আলাউদ্দিন জিয়াদির কার্যক্রম এভাবেই সামনে আসবে, আজ হোক কাল হোক। সে কে মানুষ জানতে পারবে।